যে আমরা কোন চ্যাপ্টারগুলো আসলে ইতিমধ্যে আমরা দেখেছি। হাউ টু টার্ন অফ অন দ্য কম্পিউটার এটা আমরা ইতিমধ্যে দেখেছি। হাউ মেনি ওয়েজ টু ওপেন এমএস অফিস ওয়ার্ড এটা আমরা দেখেছি। হোয়াট ইজ মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আমরা জেনেছি। কি ফিচার্স অফ মাইক্রোসফট ওয়ার্ড এটা সম্পর্কে আমরা ইতিমধ্যে জেনেছি এবং ইন্ট্রোডাকশন টু দ্য ওয়ার্ড ইন্টারফেস। ইন্টারফেস আমরা দেখেছি যে কিভাবে আসলে কোন জায়গায় মাইক্রোসফট ওয়ার্ডের কি মেনু বার বা টপ বার, টাস্ক বার এই সমস্ত কিছু আমরা এই ইন্টারফেসগুলো আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা এখন দেখব কিভাবে একটা ডকুমেন্ট তৈরি করতে হয় বা ওপেন করতে হয়, তৈরি করতে হয় এবং কিভাবে এটাকে সেভ করতে হয়। তো চলুন তাইলে আমরা দেখে আসি যে কিভাবে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব এবং সেভ করব। মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা ওপেন করে দেখাই। আমি দেখিয়েছিলাম যে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে একটু নিচের দিকে আসলেই মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট পাওয়া যাবে। তো এইখান থেকে আমরা দেখেছিলাম। তো এইখানে আমরা প্রথমত এটাকে ওপেন করি, ডাবল ক্লিক করে ওপেন করি। এটা হচ্ছে আমাদের মাইক্রোসফট অফিসের একটা ডকুমেন্ট এবং এই ডকুমেন্টটা আমি ওপেন করেছি। অর্থাৎ আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করেছি। তো সেই ক্ষেত্রে আমরা এইখানে কিছু একটা আমরা লিখি যাতে আমরা সেটা আমরা সেভ করতে পারি। কোন জায়গায় আমরা সেভ করব সেই ক্ষেত্রে আমরা সেটা দেখব। তো চলেন আমরা কিছু লিখি। সাপোজ হচ্ছে আমরা লিখি যে একটা কিছু লিখি না? I am going to office right now, হ্যাঁ? তো এইটা একটা লেখা লিখলাম। এটাকে আমি জাস্ট একটু বড় করে দিলাম। বড় করে দিলাম, দেওয়ার পরে গোয়িং বানানটা বুঝেছো নাকি? নাকি আছে? ওকে, কি বলতেছে? গোয়িং টু অফিস। ওকে, গোয়িং টু অফিস রাইট নাও। তো সেই জায়গায় আমরা দেখি যে গোয়িং টু দ্য অফিস, ওকে? ভাওয়েলের আগে দি বসে এটা মনে ছিল না। এনিওয়ে, তো যাই হোক আমরা এটা লেখা লিখেছি এবং এইটাকে আমরা এখন সেভ করব। কিভাবে সেভ করব? আমরা ২ ভাবে সেভ করতে পারি। একটা হচ্ছে আমরা ডিরেক্ট সেভ করতে পারি। এই যে দেখেন এইখানে একটা টেলিভিশন আইকন রয়েছে। এই টেলিভিশন আইকনে আমরা এই টেলিভিশন আইকনে যখন আমরা ক্লিক করব তখন এটা সেভ করার জন্য বলবে। তো চলেন দেখি এটা ক্লিক করি। সেভিং বাটনে ক্লিক করলাম। তার মানে এটা সেভ হয়ে গেছে অটোমেটিক। কিন্তু এটা এক ধরনের সেভ করা। কিন্তু বিষয়টা হচ্ছে এই ফাইলটা কোথায় আছে আমি কিন্তু জানি না। কিন্তু আমরা প্রথমত এটা এনশিওর করি যে এটা ডেস্কটপে আমরা ওপেন করেছিলাম। কিন্তু যদি আমরা অন্য কোনো জায়গায় এই ফাইলটা ওপেন করতাম, তাহলে আমরা সেভ করলে পরবর্তীতে খুঁজে পাওয়া আমাদের জন্য এটি কঠিন হতো। তো আমরা এইভাবে সেভ না করে আমরা সরাসরি ফাইলে চলে যাবো। এই যে মেনু বার থেকে ফাইলে গিয়ে ক্লিক করব। ফাইলে গিয়ে ক্লিক করলে এইখানে দেখেন নিচের দিকে একটা অপশন আছে সেভ এজ নামে। হুম? সেভ এজ। তো সেভ এজে আমরা এটা ক্লিক করব। সেভ এজে ক্লিক করলে কম্পিউটার আমাকে বলতেছে যে আপনি কোন জায়গায় আপনি সেভ করবেন, কোথায় আপনি সেভ করবেন, কোন জায়গায় আপনি সেভ করতে চান। আপনি যদি ডেস্কটপে সেভ করতে চান তাহলে ডেস্কটপে ক্লিক করেন। আর যদি অন্য কোনো জায়গায় আপনি সেভ করতে চান তাহলে ব্রাউজে ক্লিক করেন। সাপোজ আমি ব্রাউজে ক্লিক করলে আমাকে অনেকগুলো লোকেশন আমাকে দেখাবে। প্রথমত হচ্ছে দেখেন এইখানে দেখা যাচ্ছে ইউজার, আমার নাম দেখা যাচ্ছে, তারপর ডেস্কটপ দেখা যাচ্ছে। অর্থাৎ এই ফাইলটা ইতিমধ্যে ডেস্কটপে রয়েছে। কিন্তু এই বাম পাশে কতগুলো জায়গা দেখাচ্ছে। দেখেন বাম পাশে জায়গা কতগুলো দেখাচ্ছে কোন জায়গায় আপনি সেভ করবেন। আপনি কি ডাউনলোড ফোল্ডারে সেভ করবেন? এখানে সেভ করলে এই ফোল্ডারে ক্লিক করে জাস্ট এখানে যদি ক্লিক করেন দেখেন এইখানে চলে আসতেছে। ডাউনলোড ফোল্ডারটা চলে আসতেছে। আবার যদি আপনি ডকুমেন্টে ক্লিক করেন তাহলে এই যে ডকুমেন্ট শো করতেছে এখানে এই ফাইলটা।
ডকুমেন্ট অ্যাস ফোল্ডারে শো করতেছে। আবার যদি আপনি পিকচারে ক্লিক করেন তাহলে পিকচারে দেখেন শো করতেছে। আপনি কোন জায়গায় আসলে সেভ করতে চাই এই বার থেকে আপনি কুইক অ্যাক্সেস টুলবার থেকে এটাকে কুইক অ্যাক্সেস টুলবার বলে। তাই কুইক অ্যাক্সেস টুলবার থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বা আপনি দেখিয়ে দিতে পারবেন কোন জায়গায় আপনি সেভ করতে চান। সেই ক্ষেত্রে আরেকটা জায়গা এগুলো তো দেখালাম। আরেকটা জায়গা আছে যেটা হচ্ছে দিস পিসি। আপনি কি ড্রাইভে সেভ করতে চান? তাহলে আপনি দিস পিসিতে যদি ক্লিক করেন, তাহলে এটাকে যদি আমি একটু টেনে ধরে বড় করি, তাহলে দিস পিসি যদি আপনি ওপেন করেন দেখেন এখানে কতগুলো জায়গা দেখাচ্ছে। আমি যেগুলো দেখিয়েছি আগে সেগুলোও দেখাচ্ছে। পাশাপাশি হচ্ছে ২ টা ড্রাইভ দেখাচ্ছে। একটা সি ড্রাইভে আপনার এখানে সিস্টেম ফাইল থাকে, অপারেটিং সিস্টেম ফাইলগুলো থাকে, সফটওয়্যারগুলো। এখানে আপনি সেভ করবেন না অবশ্যই। আপনি সেভ করবেন আলাদা একটা ড্রাইভে। ধরেন সি বাদে যদি অন্য কোনো ড্রাইভ থাকে, ই থাকতে পারে, ডি থাকতে পারে, এফ থাকতে পারে। সেই ড্রাইভগুলোতে আপনি সেভ করলে এইখানে ক্লিক করবেন। এখানে ডাবল ক্লিক করে এটার ভিতরে ঢুকবেন। ঢুকার পরে দেখেন এইখানে অনেকগুলো ফোল্ডার আছে। অথবা আপনি যে ফোল্ডার নাম দিয়ে আপনি সেভ করতে সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে ফাইলটা সেভ করতে পারবেন। তো ফাইলটা সেভ করার আগে আপনি এখানে যদি একটা ফোল্ডার বানান অথবা পুরাতন একটা ফোল্ডারের ভিতর যদি আপনি ক্লিক করেন, ক্লিক ডাবল ক্লিক করে এইটার ভিতর আপনি এই ফাইলটাকে রেখে দিতে পারেন। ঠিক আছে? কিন্তু এই ফাইলটা সেভ করা সাপোজ আমি কনটেন্ট কিং এর ভিতরে আমি এই ফাইলটা সেভ করি। তাহলে আমি কি করব? প্রথমে আমার এই যে ফাইল নেম যে জায়গাটা আছে, এই জায়গাটা আমি চেঞ্জ করব। সাপোজ হচ্ছে টেস্ট ফাইল। আমি এটাকে টেস্ট ফাইল নামে সেভ করব। আচ্ছা, এইখানে আপনি এখন সেভ করার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করবেন। আপনি সেভ করার আগে এটা কি আপনি ডকুমেন্ট আকারে সেভ করবেন? নাকি আপনি পিডিএফ আকারে সেভ করবেন? নাকি আপনি কি ডকুমেন্ট আকারে সেভ করবেন? এখানে আছে। সাপোজ ধরেন আপনি পিডিএফ আকারে যদি হয় তাহলে পিডিএফটা সিলেক্ট করে দিবেন। হ্যাঁ? এরকম করে আপনি সেভ করতে পারবেন। এখানে কিছু ডকুমেন্ট আছে। হ্যাঁ? আপনি যদি ৯৭/২০০৩ ডকুমেন্টে সেভ করতে চান এখানে করতে পারবেন। তো এটা না করে আমরা চলেন সরাসরি প্রথমে আমরা পিডিএফ করছি না। আপনি চাইলে পিডিএফ করে নিতে পারেন। পিডিএফ এ ক্লিক করলে সেটা পিডিএফ আকারে সেভ হবে। ঠিক আছে ফাইলটা? এবার দেখি পিডিএফটাই করি আমরা। পিডিএফ আকারে দেখেন এইখানে পিডিএফ আগের একটা ফাইল শো করতেছে। এখন যদি আমি নতুন টেক্সট ফাইলটা করি তাহলে এটা পিডিএফ আকারে সেভ হবে। তো আমি পিডিএফ আকারে আপাতত করছি না, আপনি ডকুমেন্ট আকারেই করছি। তো আপাতত এখানে সেভ এ ক্লিক করে দিলে আমার ফাইলটা ওই জায়গায় সেভ হয়ে গেল। এখন আপনি ফাইলটা খুঁজে পাবেন কি? চলেন আমি একটু এটাকে মিনিমাইজ করে আমি আমার দিস পিসিতে চলে যাই। দিস পিসিতে গিয়ে আমি লোকাল ডিস্কে যাই। লোকাল ডিস্কে গিয়ে আমি এখানে দেখব যে কনটেন্ট কিং এই যে কনটেন্ট কিং একটা ফোল্ডার আছে। এটার ভিতরে ফাইলটা দেখেন এই যে ফাইলটা সেভ হয়ে আছে। ঠিক আছে? তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা ফাইল কিভাবে সেভ করব। প্রথমে হচ্ছে কিভাবে ক্রিয়েট করব এবং কিভাবে সেভ করব। তাহলে এই বিষয়টা আমরা জেনে গেলাম। ঠিক আছে?